নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। গতকালকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপনা করেছিলাম, সেই ভিডিওটা ছিল এই বর্ষার শেষ মুহূর্তে আমার ফুলের বাগানের কি ছবি, মানে ওভারভিউ, সেটাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবং সেই ভিডিওতে বলেছিলাম যে আমার ফল বাগান, মানে আমার বাড়ির তিনতলা ছাদের উপরে যে ফলের বাগানটি আছে, বেশি বড় না, ছোট, সবে মাত্র শুরু করেছি। সেই ফল বাগানের কি ওভারভিউ, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, এই দেখুন আমার কাছে এই যে গাছটি আছে, এই গাছটি হচ্ছে ইন্ডিয়ান মোসাম্বি। এই গাছটিতে এবছর 8টি ফল ধরেছিল। তার মধ্যে আজকে এবং গতকালকে মিলে আমি 5টি ফল তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখনো গাছে 3টি ফল রয়েছে। এই ফলগুলো আজকে আমি তুলে ফেলবো। তার কারণ হচ্ছে, এই যে ইন্ডিয়ান মোসাম্বির গাছ, মানে লেবু গাছ, এই গাছে কিন্তু ডিসেম্বরের শুরুতেই ফুল চলে আসে। এই গাছটিতে আমাকে এখন এই মুহূর্তে, মানে সেপ্টেম্বর মাসে, এর যে পরিচর্যা, মানে একে মিক্স খাবার দিতে হবে। তা না হলে এই গাছটি কিন্তু শীত ঘুমে চলে যাবে। এর শীত ঘুম খুব তাড়াতাড়ি চলে আসে এবং শীত ঘুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গাছে নতুন পাতা এবং ফুল আসতে শুরু করবে। তার জন্যই আমাকে এই গাছটিতে মিক্স খাবার দিতে হবে। তার জন্যই আমি এই ফলগুলোকে হারভেস্ট করে নিচ্ছি। এবং এই যে ইন্ডিয়ান মোসাম্বির ফুলের, মানে ফল গাছে আপনার খুব তাড়াতাড়ি কিন্তু ফল, মানে এই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ফল হারভেস্ট করে নিতে হয়। এই গেল আমার ইন্ডিয়ান মোসাম্বি ফলের গাছ। আরো আর একটি আছে, দেখুন বন্ধুরা, এই যে এই গাছটির কিন্তু বয়স খুব একটা না। এবছর ফেব্রুয়ারি মাসে এই গাছটিকে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। এই গাছে একটি মাত্র ফল রয়েছে। এটাকেও আমি তুলে নেব 2-4 দিনের মধ্যে। গাছটির কি গ্রোথ দেখুন আপনারা, কিভাবে কচি পাতাতে ভরে আছে। আর বন্ধুরা, এই দেখুন আমার এই গাছটি, এই গাছটির নাম হচ্ছে, দেখুন বন্ধুরা, নার্সারি থেকে বলে দিয়েছে বাড়ি ওয়ান মালটা। এই দেখুন বন্ধুরা, এই গাছটি বাড়ি ওয়ান মালটা নার্সারি থেকে বলা আছে, নার্সারি ট্যাগ লাগানো আছে। আর এই দেখুন বন্ধুরা, এই একটি গাছ, এই একটি গাছ, এই গাছটিকে ট্যাগ দেওয়া ছিল, ট্যাগটা পড়ে গেছে, ঠিক মনে করতে পারেন। তবে এই যে গাছটি দেখছেন বন্ধুরা, এই গাছটি কিন্তু পাকিস্তানি মালটা। এই হচ্ছে আমার মালটা এবং মোসাম্বি গাছ। আর বন্ধুরা, এই দেখুন আমার এই যে গাছটি, এই গাছটি কিন্তু গন্ধরাজ লেবু। এই গাছটি কিন্তু আমি 2023 সনের এই গাছটিকে আনি ফেব্রুয়ারি মাস নাগাদ। তখন একদম ছোট্ট গাছ ছিল। এবছর এই গাছটিতে ফুল এসেছিল, কিন্তু ফল টেকাতে পারিনি। এই গাছটিতে আমার মিক্স খাবার দেওয়ার কথা ছিল এই মাসেই, কিন্তু বন্ধুরা দেখুন গাছে ফুল চলে এসছে। এই মুহূর্তে আমি যদি এই গাছটিতে মিক্স খাবার দিয়ে দিই, তাহলে কিন্তু গাছটা কি করবে, নতুন গ্রোথ আনতে শুরু করবে, ফুল ফল দেবে না। সুতরাং এখন আর এই গাছে
মিক্স খাবার দেওয়া হবে না। এরপরে যখন ফুলের থেকে গুটি ধরবে তখন আমি এই গাছে মিক্স খাবারটি দিয়ে দেব। আর এই যে বন্ধুরা দেখুন, এই যে গাছটি, এই গাছটি হচ্ছে আমার দার্জিলিং কমলা লেবুর গাছ। এবছর 22টির মতন ফল ধরেছিল, কিন্তু গত মাসে পরপর দুবার ঝড় হয়ে গাছটি উল্টে পড়ে। তার জন্য এই গাছের থেকে কিন্তু 60টি লেবু খসে পড়ে ঝড়ের পড়ে যাওয়ার জন্য। এখনো গাছের মধ্যে প্রায় 15-16টি লেবু আছে। এই দেখুন বন্ধুরা, লেবুতে রং ধরতে শুরু করেছে। এবং এই গাছটি যেন ঝড়ে আর পড়তে না পারে তার জন্য আমি কিন্তু পিলারের সঙ্গে গাছটিকে দেখুন বন্ধুরা কিভাবে বেঁধে রেখেছি। এই বাধাটা যদি আমি আগে বাঁধতে পারতাম তাহলে হয়তো আমার এই গাছের থেকে এই 60টি ফল পড়ে যেত না। এই হচ্ছে আমার লেবু গাছ। এই যে ইন্ডিয়ান মোসাম্বি বলুন, কমলা লেবু, দার্জিলিং কমলা লেবু বলুন, আর এই গন্ধরাজ লেবু বলুন, এই গাছগুলো কিন্তু আমার 2023-এর ফেব্রুয়ারি মাসে আনা, মানে প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল গাছের বয়স। আর বন্ধুরা এই দেখুন আমার থাই ভ্যারাইটির মিষ্টি তেঁতুল গাছ। এবছর বেশ কয়েকবার ফুল এসেছিল, কিন্তু আমি গাছের ফল টেকাতে পারিনি। আমি এই তেঁতুল গাছ সম্বন্ধে আমাকে যারা এই গাছ সম্বন্ধে শিক্ষা দিয়েছেন এবং যাদেরকে আমি ফলো করে কাজ করি, ওনাদের কাছ থেকে শুনেছি এই যে তেঁতুল গাছে, ছোট তেঁতুল গাছে ফুল এলেও নাকি সহজে ফল ধরতে চায় না। তবে চেষ্টা করে দেখতে থাকি কি হয়। এ হচ্ছে তেঁতুল গাছ। এই যে বন্ধুরা দেখুন, এই গাছটি কিন্তু থাই পিঙ্ক কাঁঠাল গাছ। এই ফেব্রুয়ারি মাসে এবছর এই গাছটিকে নিয়ে এসেছি ছোট অবস্থাতে। দেখুন এই কয় মাসেই কি গাছের চেহারা। আমি এই গাছটিকে আমি বন্ধুরা এই যে আর কদিন পরেই এই যে ক্যারেটটা মধ্যে মাটি ভরে রেখেছি, এই ক্যারেটে দিয়ে দেব। কিন্তু দেখতে পাচ্ছি এই ক্যারেটে মাটি ভরানোর পর কয়েকটি কুমড়ো গাছের চারা হয়ে গেছে, কারণ এই মাটির মধ্যে মিশ্রিত আছে আমার এই যে সবজি যত খোসা তাকে পচিয়ে যে কম্পোস্ট তৈরি করেছি, সেই কম্পোস্ট এর সঙ্গে মাটি মিশিয়ে এই বাস্কেটটি তৈরি করে রেখেছি এই কাঁঠাল গাছটির জন্য। কিন্তু এখানে দেখছি দুদিন থেকে, দেখুন বন্ধুরা, কুমড়ো গাছের চারা হয়ে গেছে। তাই ভাবছি হচ্ছে হোক, দেখা যাক কি হয়। আর এই যে গাছটি দেখছেন বন্ধুরা, এই গাছটি কিন্তু আমাদের এদেশীয় কাঁঠালের গ্রাফটিং গাছ। কিন্তু এই গাছটি আমাকে আমার শ্বশুর মশাই দিয়েছিলেন। গাছটি খুব সুন্দর চেহারা নিয়েছে। দেখুন বন্ধুরা, একটা থার্মোকলের ক্যারেট মানে বাক্সের মধ্যে গাছটি বসানো। এটাকে আমি 3বার চেঞ্জ করে বর্তমান এই অবস্থাতে আছে। আশা করছি এবছর এই গাছটির থেকে আমি ফল পাবো। আর এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার ডালিম গাছ। ফুল আসছে প্রচুর, কিন্তু ফুল সব ঝরে পড়ে। গাছের অবস্থাটা খুব একটা ভালো না, খুব একটি বাড়বৃদ্ধি নেই। একই সঙ্গে এই যে লেবু বলুন, এই কাঁঠাল বলুন, এদের সঙ্গেই একসঙ্গে আনা। সব গাছের বাড়বৃদ্ধি আছে, কিন্তু এই গাছটি কিন্তু এই অবস্থাতে আছে। ভাবছি এটাকে তুলে আমি অন্য জায়গায় রিপোর্ট করব, অন্য টবে রিপোর্ট করব।
দেখা যাক কি হয়। আর বন্ধুরা, এই দেখুন আমার বাগানে আমি এবছর ঢেঁড়স গাছ টবের মধ্যে লাগিয়েছিলাম। যেহেতু আমি একদম নতুন বাগানি, আমার খুব একটা অভিজ্ঞতা ছিল না। গাছগুলো থেকে শাখা পোশাখা কম বেরিয়েছে, তার কারণ হচ্ছে আমি প্রথমেই প্রুনিং করার দরকার ছিল, সেটা করিনি। কিন্তু প্রতিদিনই আমি 10টা 12টা করে ঢেঁড়স তুলে খাচ্ছি এবং আমার বাড়ির লোকও খাচ্ছে। এই হচ্ছে আমার ঢেঁড়সের ক্ষেত বলতে পারেন। আর বন্ধুরা দেখুন, এই হচ্ছে একটি গাছ। এই গাছটির নাম হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। কদিন আগে আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলে এই গাছের পরিচর্যা দেওয়া আছে। কদিন আগে সেই পরিচর্যাতে আমি দেখেছি এই গাছের ফুল এসেছিল, ফুলগুলো ফুটেছিল, কিন্তু তার মধ্যে খুব একটা পরিণত হয়নি, দু একটা আছে। এরপরে চলে আসি আমার এলাহাবাদ পেয়ারার গাছ। ওই একই সময় ফেব্রুয়ারি মাসের এই গাছগুলি। এবছর গাছটি আনার পর বসানোর পর এই গাছে প্রচুর ফুল এসেছিল, ফলও পরিণত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি এই গাছের থেকে 3টি পেয়ারা পেয়েছি, যা খুব সুস্বাদু ছিল এবং দেখার মতো ছিল। আমি এই গাছটিকে এই মাসে প্রুনিং করে দেব, কারণ এই মাসে যদি এই গাছটিকে প্রুনিং করা না যায়, সামনের বছর আমি খুব একটা ফুল ফল পাবো না। কারণ পেয়ারা গাছের ধর্ম আছে, নতুন ডালে নতুন ফুল নতুন ফল। সেম একই জিনিস এই যে চেরি গাছটি দেখুন বন্ধুরা, ওই একই সময় এই যে চেরি বলুন, কাঁঠাল বলুন, এই যে লেবুগুলো দেখালাম, ডালিম দেখালাম, সবগুলো কিন্তু একই সময় একই দিনে আনানো। আমি এগুলোকে আস্তে আস্তে রিপোর্ট করি। দেখুন বন্ধুরা, চেরি গাছটা কিন্তু আমার এত বার বৃদ্ধির জন্য আমি চেরি গাছটাকে কিন্তু মানে ফাইনাল রিপোর্ট বলতে কিছুদিন আগেই করেছিলাম। মানে টব ভেঙে গেছিল, তার জন্য একবারে ফাইনাল রিপোর্ট করে দিয়েছি। গাছটির বৃদ্ধি দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। কিন্তু এই চেরি গাছ বর্ষা পর্যন্ত মধ্যেই ফুল আসে, তারপরে কিন্তু আর ফুল আসে না। আবার আসবে ফেব্রুয়ারি মাসে, তার জন্য যা যা করণীয় আমি করব। এই গাছটাকে কিন্তু আর কদিনই, আমি যেদিন পেয়ারা গাছটাকে প্রুনিং করব, এই গাছটাকেও কিন্তু সেদিন আমি প্রুনিং করব। তারপর দেখা যাক ফেব্রুয়ারি মাসে কি অবস্থা হয়। কারণ ফেব্রুয়ারি মাসেই মানে শীতের শেষেই কিন্তু এই চেরি গাছ, পেয়ারা গাছে ফুল ফল আসতে শুরু করে। আর এই বন্ধুরা দেখুন, এই যে কামরাঙা গাছ, ঠিক একই সময় ফেব্রুয়ারি মাসের গাছ। দেখুন বন্ধুরা কিভাবে কামরাঙা ফুলে আছে, কিন্তু এই মাসে কিন্তু এই গাছের আবার ফুল চলে আসার কথা, কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, তবে চলে আসবে। আর এই যে বন্ধুরা দেখুন, এই যে একটি পেয়ারা গাছ, 1 মাস হলো আমি বন দপ্তর থেকে এই গাছটি উপহার পেয়েছিলাম। তারপর রিপোর্ট করেছি, একটা লিকলিকা ডাল ছিল, সেখান থেকে দেখুন বন্ধুরা গাছটি কি গ্রোথ নিয়েছে। আর এই যে কুল গাছ, ভারত সুন্দরী এবং বল সুন্দরী, আপনারা দেখেছেন অসময়ে এবছর কি হারে আমার এই গাছে কুল ফুলেছিল। আমি জানি যে এর অ্যাকচুয়ালি সিজন হচ্ছে সেপ্টেম্বর মাসে ফুল আসে, তারপর থেকে সেই ফুলের থেকে ফল হয়। কিন্তু যেহেতু অসময়ে এবছর প্রচুর কুল হয়েছিল, সুতরাং কি হবে বলতে পারছি না, তবে দেখতে পাচ্ছি ফুল কিন্তু প্রতিটি ডগায় ডগায় চলে আসছে। এর কি পরিচর্যা, সেটা আপনারা আমার এই চ্যানেলে
পেয়ে যাবেন। এবং আমি কিন্তু এই সময় এই গাছগুলোতে শুধু পটাশিয়াম মানে 0050 এবং ম্যাগনেসিয়াম সালফেট এই দুটোই স্প্রে করে যাচ্ছি। ম্যাগনেসিয়াম সালফেটটি 15 দিনে একবার করে, আর 0050টা প্রতি সপ্তাহে আমি একবার করে স্প্রে করে যাচ্ছি। এই মাসে আমি একদিন জিঙ্ক অ্যান্ড বোরন এই গাছগুলোতে স্প্রে করে দেব। আর বন্ধুরা দেখুন, এই যে সবেদা গাছ, আমার যে ওই যে ইন্ডিয়ান মোসাম্বি, কমলা লেবু এবং গন্ধরাজ লেবুর যে গাছ, ওই একই দিনে কিন্তু আমি এই গাছটি এনেছিলাম। গাছটির প্রায় 2-2.5 বছর হতে চললো, একটাও ফল পাইনি। তবে এবার দেখছি ফল হবে মনে হচ্ছে, প্রচুর ফুল চলে এসছে। কিন্তু আমার একটা ভুল হয়েছিল কি, আমি এবছর এই গাছটিকে পুনিং করে দিয়েছিলাম। আমি জানতাম না যে সবেদা গাছের পুনিং করতে হয় না। যাই হোক, আমি এই যে ফেব্রুয়ারি মাসে আরো একটি সবেদা গাছ নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, এই গাছটির কি গ্রোথ, অথচ 6 মাস বয়স, 6 থেকে 7 মাস বয়স এই গাছটি। আমি কিন্তু এই গাছটিতে কোনো হাত দেইনি, শুধু খালি এর যা যত্ন সেটাই করে যাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে আমার আপেল গাছ HRM99 দুটো গাছ আছে। কারণ আপেল গাছ দুটো গাছ লাগাতে হয় একসঙ্গে, কারণ এর যখন ফুল হবে তখন পলিনেশনের একটা কিন্তু ব্যাপার থাকে। এই জন্য আমি দুটো গাছ রেখেছি এবং গাছ দুটি দেখুন বন্ধুরা কি সুন্দর বাড়ছে। আর এই হচ্ছে আমার 12 মাসি ব্যানানা ম্যাঙ্গো। গাছটিতে বছর 6-7টা আম হয়েছিল, কিন্তু অতিরিক্ত সার দেওয়ার জন্য আমার গাছটি প্রায় মরতে বসেছিল। যাই হোক, কি করে আমি বাঁচালাম এই গাছটিতে, তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখনো কিন্তু গাছটি মোটামুটি সারভাইভ করে গেছে, এখনো কিন্তু অতটা করিনি, দেখা যাক কি হয়। আর এই হচ্ছে আমার ড্রাগন ফলের গাছ। এই গাছটি একদম এবছরে লাগানো নতুন গাছ, আর এই গাছটি একদম নতুন গাছ। আর সব থেকে পুরোনো গাছ হচ্ছে আমার এই গাছটি। কি বললাম, আমি একদম নতুন বাগানি। বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখে ভুলভাল পরিচর্যা করে আমি এই গাছটিকে খুব একটা ভালো করতে পারিনি। তথাপি কিন্তু আপনারা গতকালকেই আমার ফেসবুকের শর্ট ভিডিও বা আমার যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে এই গাছটির ফলের হারভেস্ট এবং তার 2 দিন আগে কি রকম ভাবে ড্রাগন ফুলে ছিল তার ভিডিও দেওয়া আছে। আর এই গাছটি দেখুন, এই গাছটিও তাই একই অবস্থা, একসঙ্গেই লাগানো। যাই হোক, এই গাছটিতে দেখুন বন্ধুরা একটা ফল পেকে আছে, এটা আমি আগামীকালকে হারভেস্ট করব। এই ছিল আমার যে ছাদের উপর ছোট্ট বাগান তার ভিডিও। সঙ্গে কিছু লঙ্কা বেগুন করেছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এই দেখুন আমার লঙ্কা গাছ, লঙ্কার জাতটা দেখুন সাদা, কিন্তু এগুলো কিন্তু 1 বছরের সব পুরনো গাছ। এই যে বেগুন গাছ দেখছেন, এগুলো সব পুরনো গাছ। এই যে বেগুন গাছ, এগুলো হচ্ছে বর্ষালি বেগুন। এই যে এটা হচ্ছে শীতের বেগুন, এটা হচ্ছে বর্ষালি বেগুন, এটা হচ্ছে শীতের বেগুন গাছ, এগুলো হচ্ছে বর্ষালি বেগুন গাছ। আর এই যে লঙ্কা গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সব গত বছরের পুরনো গাছ। কিন্তু দেখুন বন্ধুরা কিভাবে ফুল ধরেছে এবং কি সুন্দর তার গ্রোথ। আর বন্ধুরা এই যে দেখছেন এই যে লঙ্কা গাছ, এই দুটো লঙ্কা গাছ কিন্তু আপনার আসামের ভোজ ঝালকিয়া, যেটা সব থেকে বিখ্যাত লঙ্কা, সেই লঙ্কার গাছ।
গতকালকের ফুলের বাগানের ভিডিও দিতে গিয়ে আমার যে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করার জন্য আমি আমার ফুল বাগানের শিউলি গাছ, পদ্ম গাছ, কারি পাতা গাছ, অ্যালোভেরা গাছ, তারপর হচ্ছে আমার বেল গাছ, নিম গাছ, এগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি আজকের ভিডিওতে, সেটাও যোগ করছি। আমাকে একটু মার্জনা করে দেবেন। তাহলে চলুন গিয়ে আমরা সেই ফুলের গাছগুলা দেখি। বন্ধুরা, এই যে আমার পদ্মের 3টি গামলা আছে, একদম সদ্য বসিয়েছি। তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা হয়তো দেখেছেন বা দেখে নিতে পারেন কি করে বসিয়েছি আমি এই পদ্ম গাছগুলো। আর বন্ধুরা দেখুন, এই যে অ্যালোভেরা গাছ, খুব মহা ঔষধি একটা গাছ। এই গাছ প্রচুর ছিল, আমি বর্তমানে এই গাছকে 2টো গাছ রেখেছি, মানে 2টো টব রেখেছি। আর এই হচ্ছে আমার কারি পাতা গাছ, এই একটি, এই একটি। আর দেখুন বন্ধুরা, এখানে আমার দুব্বা গাছ, বাড়িতে পুজোর জন্য সবসময় দুব্বা লাগে, তার জন্য আমি আমার যে তুলসী তলার পাশেই আমি এই দুব্বা গাছের টবটিকে রেখেছি। আর এই যে একটা টব, এই টবের মধ্যে কিন্তু আপনা থেকে এই যে তুলসী গাছ বলুন, ঝিন্টি বলুন, রুয়েলিয়া বলুন, এই গাছগুলো কিন্তু বীজ পড়ে আপনি তৈরি হয়েছে, যার জন্য আমার ফেলে দেইনি। আর এই সেই বেল গাছ যার কথা বললাম, এই বেল গাছ কিন্তু সামনে বছর ফল যদি ধরে, তবেই এই বেলের গাছের থেকে পাতা আমি পুজোর জন্য ব্যবহার করতে পারবো। আর এই যে দেখুন বন্ধুরা, নিম গাছ, এগুলো কিন্তু সব 1-1.5 বছরের পুরনো নিম গাছ, 1-1.5 বছরের গাছ। এই বেল গাছ বলুন, নিম গাছ বলুন, এগুলো কিন্তু সব 1-1.5 বছর আগের। কি সুন্দর চেহারা নিয়েছে আমার ছাদের উপরে। আর এই যে সেই হচ্ছে ফার্স্ট লাভ, যার ভিডিও 2 দিন আগে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কি ফুল ছিল, এবং ফুলগুলো একদম নষ্ট হয়ে গেছে। আমি আগামীকালকে এই ফুলগুলো বন্ধুরা, যে এখান থেকে আমি গাছের ডাল, এই বরাবর সব ডালগুলো আমি কেটে দেব। কেটে দিলে নতুন নতুন শাখা গজাবে এবং নতুন নতুন ফুল আসবে। এই যে ফার্স্ট লাভ গাছের ধর্ম হচ্ছে, একটি ডালে, একটি ডালের মাথায় একটি মাত্রই থোকা হবে ফুলের, এবং সেটা 3 দিন 4 দিন থাকবে, তারপরে সেটা নষ্ট হয়ে যাবে, এবং তখনই সেই গাছটিকে কেটে খুনিং করে দিতে হবে, তবে আবার নতুন শাখা বেরোবে। আর এই হচ্ছে শিউলি গাছ, এটা 1.5 বছর বয়স এই গাছটি। গত বছর আমি প্রচুর ফুল পেয়েছিলাম। এই গাছ দুটো একদম নতুন গাছ, এবছর দেখা যাক ফুল হয় কি না হয়। আর এই গাছটি হচ্ছে আমার সব থেকে পুরনো বেল গাছ, মানে বেলি, কি বলে, শিউলি ফুলের গাছ। গত বছর শরৎকাল থেকে প্রচুর ফুল পেয়েছি, একদম ডিসেম্বর মাস পর্যন্ত। এই দেখুন বন্ধুরা, কুড়ি চলে এসছে, আর কদিন পর থেকেই এই গাছগুলোতে প্রচুর ফুল দিবে। কেমন লাগলো আজকের ভিডিও আমার এই ফল বাগানের? যদি আপনারা আমার এই বাগান ভালো লেগে থাকে, তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।